অনেক বছর আগে শান্তিপুর নামে একটা গ্রামে থাকতেন মাধবী ঠাকুমা। তিনি ছিলেন গল্প বলা আর ধাঁধার জাদুকরী। গ্রামের সবাই তাকে খুব শ্রদ্ধা করত। একদিন দুষ্টু নিশু আর গুপি খেলতে খেলতে চলে গেল পাশের জঙ্গলে। হঠাৎ তারা একটি গাছের নিচে এক অদ্ভুত ঝলমলে পাথর দেখতে পেল। নিশু সেটা তুলতেই জঙ্গল কাঁপিয়ে বেরিয়ে এলো রাক্ষস রাজু। রাক্ষস রাজু বলল, এই পাথর ছিল আমার ঘুমের তাবিজ। যারাই এটা নাড়াবে তাদের আমি খেয়ে ফেলি। গুপি কেঁপে কেঁপে বলল, আমরা জানতাম না, আমাদের ছেড়ে দিন। রাক্ষস হেসে বলল, একটাই উপায়, তোমাদের ঠাকুমা যদি 3টে ধাঁধার উত্তর দিতে পারে তবে তোমাদের ছেড়ে দেব। মাধবী ঠাকুমা এসে দাঁড়ালেন রাক্ষসের সামনে। রাক্ষস বলল, প্রথম ধাঁধা। নেই সে মুখ তবু বলে, নেই সে পা তবু চলে, দেখা যায় না তবু থাকে, বুকের ভিতর বেজে বাঁকে। ঠাকুমা হেসে বললেন, উত্তর মন। দ্বিতীয় ধাঁধা। দিন নেই রাত নেই, ঘুম নেই চোখ নেই, আলো দেয় উষ্ণতা বাড়ে, তবু আকাশে দিগন্তে হারে, উত্তর সূর্য। তৃতীয় ও সবচেয়ে কঠিন ধাঁধা। সবচেয়ে শক্ত, তবু ভাঙে, ভেঙে গেলে কেউ না জানে, চোখে দেখা যায় না তাকে, তবু মনটা কাঁদে তারে। ঠাকুমা চোখ বন্ধ করে বললেন, উত্তর ভরসা। রাক্ষস থমকে গেল। সে ধপাস করে বসে পড়ল, বলল, তুমি সত্যিই জ্ঞানী, আমি আর কাউকে ভয় দেখাব না।